হ্যালো মাই ডিয়ার স্টুডেন্ট, আশা করি তোমরা সকলেই খুব ভালো আছো। আজকে আবার একটা নতুন ভিডিও নিয়ে এসে উপস্থিত হয়েছি। এর আগের দিন আমরা সামাজিক বিকাশ এই চ্যাপ্টার থেকে 45 নম্বর কোশ্চেন অবধি সলভ করে নিয়েছি। এবার আজকে আমরা 46 নম্বর কোশ্চেন থেকে সলভ করব। আগের যে ভিডিওগুলো রয়েছে সেই ভিডিওর লিঙ্ক এই ভিডিও ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে, তোমরা চাইলে সেখান থেকে সেই ভিডিওগুলো দেখে নিতে পারবে। আর তাছাড়া ইভিএস এর যে ক্লাসগুলো করানো হয়েছে সেই ভিডিওর লিঙ্কও এই ভিডিও ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে। তাহলে চলো আজকে আমরা দেরি না করে আমরা 46 নম্বর কোশ্চেনটা দেখে নিয়ে কি দেওয়া রয়েছে। দেখো, বলা রয়েছে বয়স সন্ধিকালে কিশোর কিশোরীদের সামাজিকীকরণের উপর নিচের কোন সংস্থাটি সবচেয়ে বেশি অধিক প্রভাব বিস্তার করে। অপশানগুলো কি রয়েছে? গৃহ এবং পরিবার, বিদ্যালয়, গ্যাং বা যে সমস্ত বন্ধুদের সঙ্গে কিশোর কিশোরীদের ঘনিষ্ঠতা গড়ে ওঠে, নাকি উপরের কোনোটিই নয়। তো এখানে অ্যান্সার হয়ে যাবে 46-এর, যেহেতু এখানে বলা রয়েছে যে কিশোর কিশোরীদের সামাজিকীকরণের উপর এটি বিষয়টি, তো এখানে অ্যান্সারটি হবে হচ্ছে কি গ্যাং বা যে সমস্ত বন্ধুদের সঙ্গে কিশোর কিশোরীদের ঘনিষ্ঠতা গড়ে ওঠে সেইটি অধিক প্রভাব বিস্তার করে। তারপর 47 নম্বর কোশ্চেনটি দেখো দেওয়া রয়েছে যে সামাজিকীকরণের ফলে শিক্ষার্থীদের যে পরিবর্তন হয় তা জানার জন্য প্রয়োজন হলো শিক্ষার্থীদের মধ্যে পারস্পরিক সম্পর্ক বোঝা, নাকি শিক্ষার্থীদের কার্যাবলীর মধ্য দিয়ে পিতা মাতার নিকট থেকে শিক্ষার্থীদের তথ্য সংগ্রহ করে, আর লাস্ট অপশান হচ্ছে শিক্ষার্থীকে প্রশ্ন করে। তো এখানে আমাদের 47 নম্বর প্রশ্নের উত্তরটি হয়ে যাবে শিক্ষার্থীদের মধ্যে পারস্পরিক সম্পর্কে বোঝা। তারপর 48 নম্বর কোশ্চেনটি দেখো দেওয়া রয়েছে নিচের কোনটিকে সামাজিকীকরণের প্রত্যক্ষ সংস্থা হিসেবে বিবেচনা করা যায়? বিদ্যালয়, টেলিভিশন, পরিবার, নাকি উপরের কোনোটিই নয়। তো এখানে আমাদের 48 নম্বর প্রশ্নের উত্তরটি হয়ে যাবে যে উপরের কোনোটিই নয়। তারপর হচ্ছে কি 49 নম্বর কোশ্চেন আমরা চলে আসবো। 49 নম্বর কোশ্চেনটি দেখো দেওয়া রয়েছে যে নিচের কোনটি সঠিক? ব্যক্তি স্বাতন্ত্র্য সামাজিকীকরণ বিরোধিতা করে, ব্যক্তি স্বাতন্ত্র্য সামাজিকীকরণে উদ্দীপিত করে, ব্যক্তি স্বাতন্ত্র্য ও সামাজিকীকরণ পরস্পর নিরপেক্ষ, নাকি সামাজিকীকরণ ব্যক্তি স্বাতন্ত্র্যকে হ্রাস করে। তো এখানে 49 নম্বরে যেহেতু এখানে বলেছে নিচের কোনটি সঠিক, তো এখানে অ্যান্সারটি হয়ে যাবে যে সামাজিকীকরণ ব্যক্তি স্বাতন্ত্র্যকে হ্রাস করে। তারপর চলে আসবো আমরা 50 নম্বর কোশ্চেন। দেখো দেওয়া রয়েছে শিশু বড় হলে সামাজিক, অসামাজিক এবং সমাজ বিরোধী হবে কিনা তা নির্ভর করে প্রধানত বংশধারার উপর, পরিবেশের উপর, শিখনের উপর, নাকি হচ্ছে উপরের সবগুলি। তো এখানে 50 নম্বর প্রশ্নের উত্তরটি হয়ে যাবে যে শিখনের উপর নির্ভর করে থাকে মূলত। তারপর 51 নম্বর কোশ্চেনটি দেখো দেওয়া রয়েছে যে গ্যাং শিক্ষার্থীদের আত্মপ্রত্যয় বিকাশে সাহায্য করে, বিপথে নিয়ে যায়, আত্মপ্রত্যয় বিকাশে বাধার সৃষ্টি করে, নাকি আত্মপ্রত্যয় বিকাশে এর কোনো ভূমিকা নেই। তো এখানে 51 নম্বর প্রশ্নের উত্তরটি হয়ে যাবে যে আত্মপ্রত্যয় বিকাশে সাহায্য করে। তারপর চলে আসবো আমরা 52 নম্বর কোশ্চেনটি। দেখো বলা রয়েছে নিচের কোনটি সামাজিক প্রক্রিয়া? দ্বন্দ্ব, সহযোগিতা, প্রতিযোগিতা, নাকি উপরের সবগুলি। তো এখানে অ্যান্সারটি হয়ে যাবে যে দ্বন্দ্ব, প্রতিযোগিতা, সহযোগিতা এই সবগুলি হচ্ছে সামাজিক প্রক্রিয়া। তাহলে হচ্ছে 52 হয়ে যাবে হচ্ছে ঘ অ্যান্সার। তারপর 53 নম্বর কোশ্চেনটি দেখো দেওয়া রয়েছে নিম্নের কোন পদ্ধতিগুলি সামাজিকীকরণে অধিক কার্যকরী? বক্তৃতা পদ্ধতি, সমবেত শিখন পদ্ধতি, দলগত পদ্ধতি, নাকি স্বয়ং শিখন পদ্ধতি। তো এখানে 53 নম্বর প্রশ্নের উত্তরটি হবে যে সমবেত শিখন পদ্ধতি এবং হচ্ছে দলগত পদ্ধতি হচ্ছে সামাজিকীকরণে অধিক কার্যকরী। তাহলে 53 নম্বরের অ্যান্সার হয়ে গেল হচ্ছে খ। এরপর চলে আসবো আমরা 54 নম্বর কোশ্চেনে। 54 নম্বর কোশ্চেনটি দেখো দেওয়া রয়েছে শিক্ষণ পদ্ধতি হিসাবে সামাজিকীকরণের সহায়ক হলো বক্তৃতা পদ্ধতি, আলোচনা পদ্ধতি, প্রশ্নোত্তর পদ্ধতি, নাকি হচ্ছে প্রকল্প পদ্ধতি। তো এখানে 54 নম্বর প্রশ্নের উত্তরটি হয়ে যাবে যে শিক্ষণ পদ্ধতি হিসাবে সামাজিকীকরণের সহায়ক হলো প্রকল্প পদ্ধতি। তারপর চলে আসবো আমরা 55 নম্বর কোশ্চেনে।
কোশ্চেনটি বলা রয়েছে, কোন মনোবিজ্ঞানী দলবদ্ধভাবে বাস করাকে প্রবৃত্তি বলে উল্লেখ করেছেন? স্যান্ডি ফোর্ড, উইলিয়াম ম্যাকডুগাল, ভাইগোটস্কি নাকি হচ্ছে ব্রুনার? তো এখানে 55 নম্বর প্রশ্নের উত্তরটি হয়ে যাবে যে উইলিয়াম ম্যাকডুগাল। তারপর 56 নম্বর কোশ্চেনটি দেখো দেওয়া রয়েছে, সামাজিকীকরণের সবচেয়ে গুরুত্বপূর্ণ উপাদান হলো শিক্ষা, ভাষা, লোকালয় নাকি হচ্ছে প্রযুক্তি? তো এখানে 56 নম্বর প্রশ্নের উত্তরটি হয়ে যাবে যে সামাজিকীকরণের সবচেয়ে গুরুত্বপূর্ণ উপাদান হচ্ছে কি ভাষা। তারপর 57 নম্বর কোশ্চেনটি দেখো দেওয়া রয়েছে, নিচের কোন পাঠ্যক্রমিক কার্যাবলী সামাজিকীকরণে সাহায্য করে? সমবয়সীদের সঙ্গে বিষয় সম্পর্কে আলোচনা, ক্ষুদ্র দল আলোচনা, প্যানেল আলোচনা নাকি উপরের সবগুলি? তো এখানে আমাদের 57 নম্বর প্রশ্নের উত্তরটি হয়ে যাবে, যেহেতু পাঠ্যক্রমিক কার্যাবলী কথা উল্লেখ করেছে তাই সেখানে অ্যান্সারটি হয়ে যাবে সমবয়সীদের সঙ্গে বিষয় সম্পর্কে আলোচনা, ক্ষুদ্র দল আলোচনা, প্যানেল আলোচনা। অর্থাৎ এখানে অ্যান্সারটি হয়ে যাচ্ছে 57 ঘ। এরপর চলে আসবো আমরা 58 নম্বর প্রশ্নে। সামাজিকীকরণ শুরু হয় গৃহ ও পরিবারে, বিভিন্ন ধরনের অংশগ্রহণের মাধ্যমে, বিদ্যালয়ে নাকি হচ্ছে উপরের সবকটি? তো এখানে 58 নম্বর প্রশ্নের উত্তরটি হয়ে যাবে যে সামাজিকীকরণ শুরু হয় গৃহ ও পরিবারে। এবার আমাদের এই চ্যাপ্টারের লাস্ট কোশ্চেনটা দেখে নিই। দেখো দেওয়া রয়েছে কি, সামাজিকীকরণের প্রক্রিয়াগুলি হলো সহযোজন, উপযোজন নাকি আত্মীকরণ? আর আরেকটি অপশন রয়েছে উপরের সমস্তই অ্যান্সার হবে। তো এখানে সামাজিকীকরণের প্রক্রিয়া, এখানে 3টে অপশানই ঠিক হবে, সহযোজন, উপযোজন, আত্মীকরণ। তো এখানে অ্যান্সার হয়ে যাবে উপরের সবগুলি হচ্ছে এখানে সঠিক। এবার আমরা সামাজিক বিকাশ থেকে কোশ্চেন সলভ করে নিলাম। এবার যেটা করব সেটা হচ্ছে কি, আত্মবিকাশ ও নৈতিক বিকাশ, এই চ্যাপ্টার থেকে আমরা কোশ্চেন সলভ করব। তাহলে চলো দেখে নেওয়া যাক প্রথম কোশ্চেনটি আমাদের কি রয়েছে। দেখো বলা রয়েছে যে নিজ সম্পর্ক বর্ণনার মধ্যে দিয়ে শিশু কি ধরনের তথ্য পাওয়া যায়? শিশুর নিজ সম্পর্কে, শিশুর সম্পর্কে পিতামাতার ধারণা, শিশু কি ধরনের ব্যক্তি হতে পছন্দ করে নাকি উপরের সবগুলি? তো এখানে অ্যান্সারটি হয়ে যাবে যে নিজ সম্পর্কে বর্ণনার মধ্যে দিয়ে শিশুর যে ধরনের তথ্য পাওয়া যায় সেগুলো এই 3টে পয়েন্ট, অর্থাৎ শিশুর নিজ সম্পর্কে ধারণা, শিশুর সম্পর্কে পিতামাতার ধারণা এবং শিশু কি ধরনের ব্যক্তি হতে পছন্দ করে, এই সমস্ত কিছু তথ্যই পাওয়া যায়। তাহলে অ্যান্সার হয়ে যাবে 1 ঘ। তারপর 2 নম্বর প্রশ্নটি দেখো দেওয়া রয়েছে, আত্মবোধকে কটি উপশ্রেণীতে ভাগ করা যায়? 2টি শ্রেণী, 3টে শ্রেণী, 4টি শ্রেণী নাকি উপরের কোনোটি সঠিক নয়? তো এখানে 2 নম্বর প্রশ্নের উত্তরটি হয়ে যাবে যে 3টি উপশ্রেণীতে ভাগ করা হয়ে থাকে। তারপর 3 নম্বর কোশ্চেনটি দেখো দেওয়া রয়েছে, আত্মবোধের উপশ্রেণী হলো সেলফ ইমেজ, আত্মমর্যাদা, আত্ম উৎকর্ষতা নাকি উপরের সবগুলোই? তো এখানে 3 নম্বর প্রশ্নের উত্তরটি হয়ে যাবে যে আত্মবোধের উপশ্রেণীগুলি হচ্ছে এই 3টে, সুতরাং এখানে অ্যান্সার হবে উপরের সবগুলি। তারপর 4 নম্বর কোশ্চেনটি দেখো দেওয়া রয়েছে, শিশুর ক্ষমতা, দক্ষতা, দুর্বলতা এবং সীমাবদ্ধতা সম্পর্কে সচেতন হওয়াকে বলে আত্মমর্যাদা, আত্ম উৎকর্ষতা, সেলফ ইমেজ নাকি উপরের সবগুলি? তো 4 নম্বর প্রশ্নের এই উত্তরটি হয়ে যাবে যে শিশুর ক্ষমতা, দক্ষতা, দুর্বলতা এবং সীমাবদ্ধতা সম্পর্কে সচেতন হওয়াকে বলা হয় সেলফ ইমেজ। তারপর আমরা চলে আসবো 5 নম্বর প্রশ্নে। দেখো বলা রয়েছে, ব্যক্তি সামাজিক তুলনায় আগ্রহী হয় কারণ ব্যক্তি নিজ সম্পর্কে জানতে আগ্রহী হয়, ব্যক্তি নিজেকে মূল্যায়ন করতে চায়, ব্যক্তি উন্নতি করতে চায়, উপরের সবগুলি? তো 5 নম্বর প্রশ্নের উত্তরটি হয়ে যাবে উপরের সবগুলি হচ্ছে অ্যান্সার। তারপর 6 নম্বর প্রশ্নটি দেখো দেওয়া রয়েছে, অভ্যন্তরীণ প্রক্রিয়া কোন কোন ক্ষেত্রে ব্যবহৃত হয়? শিক্ষার ক্ষেত্রে, মনোবিদ্যার ক্ষেত্রে, অর্থনৈতিক ক্ষেত্রে নাকি হচ্ছে উপরের সবগুলি? তো অভ্যন্তরীণ প্রক্রিয়া যে ক্ষেত্রে ব্যবহৃত হয় সেটি হচ্ছে কি, যে উপরের সবগুলি হবে এটার অ্যান্সার, অর্থাৎ শিক্ষার ক্ষেত্রে, মনোবিদ্যার ক্ষেত্রে এবং অর্থনৈতিক ক্ষেত্রে ব্যবহার হয়ে থাকে। তারপর 7 নম্বর কোশ্চেনটি দেখো বলা রয়েছে, আত্মনিয়ন্ত্রণ প্রয়োজন হয় কেন? অভিযোজনের ক্ষেত্রে,
শিক্ষা পারদর্শিতার ক্ষেত্রে, দুশ্চিন্তা অতিক্রমের ক্ষেত্রে, নাকি অত্যাধিক আবেগের ক্ষেত্রে? তো এখানে 7 নম্বর প্রশ্নের উত্তরটি হয়ে যাবে যে অভিযোজনের ক্ষেত্রে আত্মনিয়ন্ত্রণ প্রয়োজন হয়। তারপর 8 নম্বর কোশ্চেনটি দেখো দেওয়া রয়েছে, বি.এফ. স্কিনার আত্মনিয়ন্ত্রণের পদ্ধতিসমূহকে কটি ভাগে ভাগ করেছেন? 8টি, 9টি, 6টি, নাকি হচ্ছে 10টি? তো এখানে হচ্ছে কি তিনি 9টি ভাগে ভাগ করেছেন। তারপর 9 নম্বর কোশ্চেনটি দেখো দেওয়া রয়েছে, কোহলবার্গের নৈতিক বিকাশ কটি পর্যায়ে উল্লেখ করেছেন? 4টি, 3টি, 2টি, নাকি উপরের কোনোটি নয়? তো এখানে 9 নম্বর প্রশ্নের উত্তরটি হয়ে যাবে যে 3টি পর্যায়ে তিনি উল্লেখ করেছেন। তারপর 10 নম্বর কোশ্চেনটি দেখো দেওয়া রয়েছে, স্কিনারের আত্মনিয়ন্ত্রণের পদ্ধতিগুলি হলো উদ্দীপক পরিবর্তন, বঞ্চনা করা বা সম্পৃক্ত করা, সক্রিয় অনুবর্তন, নাকি উপরের সবগুলি? তো এখানে 10 নম্বর প্রশ্নের উত্তরটি হয়ে যাবে যে উপরের সবগুলি হচ্ছে কি স্কিনারের আত্মনিয়ন্ত্রণের পদ্ধতি। তারপর আছে হচ্ছে 11 নম্বর কোশ্চেন। 11 নম্বর কোশ্চেনটি দেখো বলা রয়েছে, প্রথাগত পর্যায়ের বয়সসীমা হলো 2 থেকে 7 বছর পর্যন্ত, 7 থেকে 13 বছর পর্যন্ত, 10 থেকে 13 বছর পর্যন্ত, নাকি 6 থেকে 13 বছর পর্যন্ত? তো এখানে আমাদের 11 নম্বর প্রশ্নের উত্তরটি হয়ে যাবে যে প্রথাগত পর্যায়ের বয়সের সীমা হলো 10 থেকে 13 বছর পর্যন্ত। এরপর আমরা চলে আসবো 12 নম্বর প্রশ্নে। 12 নম্বর প্রশ্নটি বলা রয়েছে, নৈতিক বিকাশের উপাদান হলো জ্ঞানমূলক বিকাশ, জ্ঞানমূলক দ্বন্দ্ব, ভূমিকা গ্রহণ, নাকি উপরের সবগুলি? তো 12 নম্বর প্রশ্নের উত্তরটি হয়ে যাবে উপরের সবগুলি। তারপর 13 নম্বর কোশ্চেনটি দেখো বলা রয়েছে, নৈতিক বিকাশের মূল নিয়ন্ত্রক হলো জ্ঞানমূলক দ্বন্দ্ব, ভূমিকা গ্রহণ, জ্ঞানমূলক বিকাশ, নাকি উপরের কোনোটি নয়? তো এখানে 13 নম্বর প্রশ্নের উত্তরটি হয়ে যাবে নৈতিক বিকাশের মূল নিয়ন্ত্রক হলো জ্ঞানমূলক দ্বন্দ্ব। তারপর 14 নম্বর কোশ্চেনটি দেখো বলা রয়েছে যে নৈতিক বিকাশের উত্তর প্রথাগত পর্যায়ের বয়সের সীমা হলো 4 থেকে 10 বছর, 13 বছরের উপরে, 13 বছরের থেকে 18 বছর, নাকি উপরের কোনোটি নয়? তো এখানে 14 নম্বর প্রশ্নের উত্তরটি হয়ে যাবে যে নৈতিক বিকাশের উত্তর প্রথাগত পর্যায়ের বয়সের সীমা হলো 13 বছরের উপরে। তারপর আজকে আমাদের লাস্ট কোশ্চেন চলো দেখে নিই কি বলা রয়েছে, যে নিজ সম্পর্কে ধারণা বিকাশে গুরুত্বপূর্ণ বিষয় হলো লিঙ্গগত পার্থক্য, জাতিগত পার্থক্য, সামাজিক শ্রেণী পার্থক্য, নাকি উপরের সবগুলি? তো এখানে আমাদের 15 অ্যান্সারটি হয়ে যাবে যে নিজ সম্পর্কে ধারণা বিকাশে গুরুত্বপূর্ণ বিষয় এই সমস্তগুলোই, অর্থাৎ লিঙ্গগত পার্থক্য, জাতিগত পার্থক্য, সামাজিক শ্রেণীর পার্থক্য, এই সমস্তই। তাহলে এখানে অ্যান্সারটি হয়ে যাবে কি উপরের সবগুলি। তাহলে আজকে আমাদের ভিডিওটি এখানেই শেষ হয়ে গেল। তোমাদের যদি এই ভিডিও সিরিজটি ভালো লেগে থাকে তাহলে প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবে এবং বন্ধুর সাথে চ্যানেলটিকে শেয়ার করে দেবে। থ্যাংক ইউ। পরবর্তী ভিডিও আসবে আগামীকাল ঠিক বিকেল 5টার সময়।